ছোট ফোন মানে কি কম পাওয়ার? এই ধারণাটা বদলে দিতে এসেছে Oppo Find X9s Pro। এই ফোনটি দেখতে ছোট আর স্টাইলিশ হলেও এই ফোনের ভেতরে থাকতে পারে একদম ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স, সাথে থাকছে পাওয়ারফুল ক্যামেরা, বড় ব্যাটারি আর প্রিমিয়াম ডিজাইন, যেটা এখন থেকেই অনেকের নজর কেড়েছে। সবচেয়ে মজার বিষয় হলো ফোনটা কমপ্যাক্ট সাইজের হলেও ব্যাটারি ব্যাকআপ নাকি অনেক স্ট্রং হতে পারে। মানে ছোট্ট হলেও পারফরমেন্সে কোনো কমতি থাকবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনটাতে আরও কি ফিচার রয়েছে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। প্রথমে যদি আমরা এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটার ডিজাইনটা কিন্তু সত্যিই চমৎকার। পেছনের দিকে রয়েছে 3টা ক্যামেরা, সামনের দিকে রয়েছে সুন্দর একটি ডিসপ্লে। 6.32 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটাতে। 144 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে স্ক্রলিং করা, ভিডিও দেখা বা গেমিং করা খুবই স্মুথ লাগবে। ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস, যার ফলে সূর্যের আলোতেও স্ক্রিন একদম পরিষ্কার দেখা যাবে। তার সাথে রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন। এই ফোনটার ওজন হচ্ছে 200 গ্রাম আর এই ফোনটা সম্পূর্ণই ওয়াটারপ্রুফ। এখানে রয়েছে IP68 এবং IP69 রেটিং, যার ফলে আপনি ফোনটা 30 মিনিটের মতো পানিতে সারভাইভ করতে পারবেন, মানে নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। প্রসেসর হিসেবে ফোনটাতে রয়েছে MediaTek Dimensity 9500 প্রসেসর। এখানে কিন্তু শক্তিশালী চিপসেট দেওয়া হয়েছে, যার ফলে আপনি হাই গ্রাফিক্সের গেমও রান করাতে পারবেন ফোনটাতে। আর এই ফোনটা দ্বারা আপনি সকল ধরনের ভিডিও এডিটিং এর কাজও করতে পারবেন। সো এখন যদি আমরা এই ফোনটার সবচেয়ে শক্তিশালী মানে আকর্ষণীয় বিষয়টা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই ফোনটার ক্যামেরা সেটআপ। ফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এখানে আর নতুন করে কিছুই বলার নেই, কারণ এখানে হাই লেভেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যার ফলে ছবির ডিটেল খুবই ভালো আসবে। অন্যদিকে সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে আপনি ভালো কোয়ালিটির সেলফিও তুলতে পারবেন। এক কথায় বলতে গেলে ফোনটাতে ক্যামেরার দিকটা একদম বাজিমাত করা হয়েছে। র্যাম এবং স্টোরেজের কথা বললে এখানে আপনি পাবেন 12 জিবি র্যাম এবং 256 জিবি প্লাস 512 জিবি স্টোরেজ। সো এখানে কিন্তু র্যাম এবং স্টোরেজ নিয়েও কোনো টেনশন করতে হবে না। ফোনটাতে আপনি অনেকগুলো অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ব্যাটারি হিসেবে ফোনটাতে দেওয়া হয়েছে 7025 mAh এর বিশাল ব্যাটারি। ব্যাটারির দিকটাও কিন্তু তারা ভালোই করেছে। একবার যদি আপনি ফুল চার্জ করেন তাহলে তো অনায়াসে 2 দিন চলে যাবে। আর ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জার। এতে খুব অল্প সময়ের মধ্যেই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। অন্যান্য ফিচারের কথা বললে এখানে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়ালটি সিম, USB Type-C কেবল, NFC, ওয়াইফাই, ব্লুটুথ সবকিছুই রয়েছে ফোনটাতে। আরও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সিস্টেম। দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় লাখ টাকার উপরে। এই ফোনটা এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি, তবে অল্প কিছু দিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। সো ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ফোনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।